গুড মর্নিং সবাইকে একটা নতুন ভিডিওতে। এখন আমি আছি কলপাতে আর এখন বাজতে চলেছে অলমোস্ট 10টা। লাস্ট ভিডিও যারা দেখেছো তারা জানো আমি অনেকটা লং জার্নি করে কলপাতে পৌঁছেছি, আর কলপাতে আজকে সকালবেলা বেরোনোর কথা ছিল, সেই জায়গায় এখন 10টা বেজে গেছে অ্যাজ ইউজুয়াল। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, এটা হচ্ছে আমার ঘর। আর এখান থেকে যা ভিউ আসছে দেখলে পাগল হয়ে যাবে। দেখো, এরকম খাট থেকে যদি এরকম পাহাড়ের ভিউ পাওয়া যায়, এটা পুরো কিন্নর কৈলাস রেঞ্জ। এক্স্যাক্টলি এই পাহাড়টার পরের পাহাড়টাই অসাধারণ ভিউ। এখানে তো আমি মানে ইচ্ছা করছে এখানে থেকেই যাই, যত ছবি ভিডিও তুলবো ততই কম। অসাধারণ জায়গা, অসাধারণ। সবচেয়ে বড় বিষয়, আমাদের লাক খুব ফেভার করেছে যে আকাশ পুরো পরিষ্কার, তাই জন্য পুরো স্পষ্ট, মানে একটুও মেঘ নেই, পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি। খুব খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। আজকে যাব হচ্ছে কাজা তো যাচ্ছি না, আজকে যাচ্ছি হচ্ছে নাকো হয়ে টাবু। গাড়িতে লাগেজ তুলে দিয়েছে, এবার নিচে যেতে হবে। চলো বেরিয়ে পড়া যাক, আজকের জার্নিটা শুরু করা যাক, চলো। বেরিয়ে যাওয়া হচ্ছে এখন। গাড়ি রেডি আছে, উঠে যাব। ও তার আগে এটা হচ্ছে হোটেল, যেটা বললাম, দ্য মঙ্ক হোটেল। এটা ডিটেলসটা ডেসক্রিপশানে আছে, চেক আউট করতে পারো। আশা করি এর চেয়ে ভালো ভিউয়ের হোটেল তুমি এখান থেকে পাবে না। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। এই হোটেলের নিচে তো দেখালাম, এখানে অ্যাপেল প্যাকিং হয়। আর এই আমরা 3 পেটি আপেল নিয়ে নিয়েছি সবাই মিলে। হেভি। ও আপেলের দাম যদি জানতে চাও তাহলে বলে দিই, একদম বড় সাইজের আপেল যেটা, সেটা 1400 টাকা পেটি। আর মোটামুটি একটু মিডিয়াম সাইজের যেটা, সেটা 1000 টাকা পেটি। তো এইটা দাম, মানে এরকম দাম আছে। বড় আপেল নিলে, একদম বড় সাইজের নিলে পেটিতে মোটামুটি ওই 40 পিস মতন আসে। আর ছোটো আপেল নিলে, মানে মিডিয়াম সাইজ নিলে ওই 80-100 পিস চলে আসে। এই পাহাড় থেকে সিধে আমরা কিন্নর কৈলাসের দর্শন করলাম। দূর থেকে দেখা যাচ্ছে, ক্যামেরা দিয়ে তো বোঝানো যাবে না, বাট ড্রোন দিয়ে একটা ছোট্ট তুলেছি, দেখে নাও তোমরাও। একদম আমার মন খারাপ করবে। এখানে একটু দাঁড়িয়েছি, টুকটাক ব্রেকফাস্ট কিনছে সামনে গাড়িতে। আর ও ভাই, যা বলে আমি তো বলে বোঝাতে পারবো না। ভিউ ভিউ ভিউ, ঘ্যামা ভিউ। এখান থেকে মানে ভিউ অসামান্য, লাইফের বেস্ট ভিউ দেখতে পাচ্ছি আমি। তো তখন তো গাড়িতে উঠে গেলাম, এখন ফিউল আপের জন্য দাঁড়িয়েছে পেট্রোল পাম্পে। আর ঠিক এই পাহাড়ে কিন্নর কৈলাস আছে, এখন ঢেকে গেছে 90%, একদম চূড়াটা দেখতে পাচ্ছি। অসাধারণ এক্সপিরিয়েন্স। সত্যি কলপাতে না এলে বুঝতেই পারতাম না এত সুন্দর লাগে এখান থেকে। যারা যারা আমার ভিডিও দেখছো তাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা পছন্দ হয় বা ভালো লেগে থাকে তাহলে একটু সবার সাথে প্লিজ শেয়ার করে দিও। তাতে ভবিষ্যতে আমার আরো ভালো ভালো ভিডিও বানাতে খুব কনফিডেন্স বুস্ট হবে। আজকের জার্নিটা কলপাত থেকে টাবো অবধি মোটামুটি 180 কিলোমিটারের। তাই ব্রেকফাস্টটা আমরা গাড়িতেই সেরে ফেলেছিলাম। আর আমাদের দিনের প্রথম ব্রেক দিয়েছিলাম 80 কিলোমিটার পর খাফ ব্রিজে। এখন এসে দাঁড়িয়েছি খাফ ব্রিজে। খাফ ব্রিজের একটা স্পেশালিটি হচ্ছে এই ব্রিজটা, আর এখান থেকে দুটো নদীর সঙ্গমস্থল, মানে একদিক থেকে বয়ে আসছে, ওখান থেকে হেঁটে এখানে চলে এলাম, এখান থেকে স্পষ্ট বুঝতে পারবে। এইটা হচ্ছে সঙ্গমস্থল। এই দিক দিয়ে যে নদীটা বয়ে আসছে এটা হচ্ছে সুতলেজ নদী, আর ওইটা হচ্ছে স্পিতি রিভার। ওই দিক থেকে আসছে স্পিতি রিভার, এটা হচ্ছে সুতলেজ। দুটোর কালার আলাদা আলাদা, ওটা একটু হালকা ব্রাউন, হালকা একটু ব্লুইশ টাইপের, এটা ব্রাউন। ড্রোন শটস নিয়ে দেখি কেমন লাগে।
অসম জায়গা। আশেপাশে ল্যান্ডস্কেপটা তো অসাধারণ, যেন অন্যই একটা জগতে চলে এসেছি। এরকম বিশাল বড় বড় পাহাড়ের মাঝে, হেভি হেভি। পৌঁছে গেছি নাকো মনেস্ট্রি। এখানে এটা পার্কিং, গাড়ি রাখা হয়েছে। আর এখানে এটা মনেস্ট্রি, পুরো 360 ডিগ্রি বরফের পাহাড়ে ঘেরা, হেভি জায়গা। আসার সময় রাস্তার যা ট্রেন দেখলাম, মানে আমি আমার লাইফে আমি কোনোদিনও তো লাদাখ তো যাইনি, স্পিতিও যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। মানে যেরকম ভিডিওতে দেখেছিলাম অ্যাকচুয়ালি সেরকম, পুরো কোল্ড ডেজার্ট যেটা বলে সেরকম, পুরো একদম বালির পাহাড়। এখানে ড্রোন ওড়ানোর ট্রাই করলাম, কিছু শটস তুলেছি, বাট মাঝখান থেকে হঠাৎ করে সিগন্যাল লস্ট হয়ে গেছিলো, তাই নামিয়ে নিয়েছি ড্রোনটা। আশেপাশে গ্রামটা বেশ সুন্দর, মানে বেশ পুরনো টাইপের গ্রাম, সব পাথরের বাড়ি ফাড়ি আছে, বেশ ভালো। আর সামনে একটা লেক আছে, কিন্তু তার আগে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন লেকে যাব আমরা। 15 16 17 ड्राइवर मिला के 18 19 300 रुपये दे लेना। अच्छा, वो यहाँ से लेक जाने कितना टाइम लगता है? 5 मिनट। हाँ 250 मीटर। এখানে ভাগে ভাগে খেয়ে নিতে হবে তাহলে। হ্যাঁ ভাগে ভাগে, একটা টেবিল আছে 6 জন 7 জন, ছেলেরা হাতে হাতে নিয়ে যাবো একদম। ঠিক আছে। ये सिलेंडर वॉशरूम में है, वॉशरूम इधर है। और प्लेट पे कागज है? हैं? कागज का प्लेट है आपके पास? आपके पास नहीं है ना, हमारे पास नॉर्मल प्लेट है। कागज प्लेट कितना लेगा हमने? ऊपर देखो, मेरे पास भी एक ही बचा हुआ पर। না তুই মেয়েকে নিয়ে খাওয়া, তুই কথা দিবি। এটা থালা আমাকে দিস। ছাড় ছাড়, ধরেছিস? হ্যাঁ ছাড় না। ফ্রাইড রাইস চিলি চিকেন আজকে দুপুরের লাঞ্চ আমাদের। এখানে ছোট্ট একটা ক্যান্টিন ছিল, ওখানে বসে বাইরে বসে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি লেকের দিকে হেঁটে। এখান থেকে বলছে 250 মিটার মতন। আর এই জায়গাটা একটা প্লে গ্রাউন্ড বানানো আছে বাচ্চাদের, এখানে বাচ্চারা খেলাধুলো করছে। মিষ্টিও খুব ভীষণ খুশি এদেরকে দেখে, হাততালি দিচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খুব সুন্দর জায়গা। বাট চলো এখন এখান থেকে যাব হচ্ছে আমরা লেকের দিকে। এই যে মনেস্ট্রির পাশে ছোট্ট গলি, এটা একটা গ্রামের মাঝখান থেকে আমরা যাচ্ছি। একটা গ্রাম কি, এটাই হচ্ছে নাকোর গ্রাম। এটা মনেস্ট্রির ভিতরে, খুব সুন্দর জায়গা। প্রেয়ার হুইলগুলো ঘোরানোরও কিন্তু একটা প্রসেস আছে। এইটা কিন্তু সব সময় ক্লকওয়াইজ ঘোরে। এটা যখনই দেখবে তোমরা লক্ষ্য করবে, যদি কেউ উল্টো ঘুরিয়ে থাকে এখানকার লোকাল লোকেরা এসে সেটাকে সিধে ঘুরিয়ে দেয়। এটা খচ্চর। আচ্ছা, এটার পিছনে একটা বড় কারণ আছে,
যে এই যে প্রেয়ার হুইলের মধ্যে যে মন্ত্রটা লেখা আছে ওম মানি পাই ম্যাম আরও অনেক কিছু, সেটা যেন মানে যখন এটা ঘুরছে হাওয়ার সাথে সাথে সেই বার্তাটা পুরো জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো সেটা যেন উল্টো না ঘোরে, উল্টো যেন বার্তা না ছড়ায়, তাই জন্য সেটাকে সিধেভাবে ঘোরানো হচ্ছে। আর এই গ্রামটা দেখো ভীষণ সুন্দর, ছোট্ট খাট্ট, অস্বাভাবিক কিন্তু একটা এক্সপিরিয়েন্স। এই হাইকিংটা তোমাদেরকে নিশ্চয়ই করা উচিত, সব জায়গার লোকাল কালচার বোঝা উচিত। এইটাই কিন্তু অ্যাকচুয়াল ট্রাভেল। একটা কথা যেটা খুবই সত্যি কথা, ট্যুরিস্ট হিসাবে যদি ঘুরতে চাও এইসব ঘুরতে পারবে না, পপুলার সাইটগুলো ঘুরেই তোমরা মজা পাবে। বাট চেষ্টা করো সবসময় ট্রাভেলার হিসাবে চিন্তা করার, একটু অফ বিট, যেই জায়গাটা কেউ ঘুরে দেখেনি, এরকম গ্রাম, এইগুলো ঘুরে দেখো, অ্যাকচুয়াল কোরটাকে বোঝার চেষ্টা করো। তাহলে গেলে এই জিনিসটা না মেমোরি হয়ে থাকবে তোমাদের। ভিডিওর চক্করে আমারও অনেক কিছু মিস হয়ে যায়, বাট কিছু করার নেই, তোমাদেরও দেখাতে হবে, সেই দায়িত্বটা তো আমার আছে, তাই আর কি। দেখো গরু, মিষ্টি দেখেছিস ছোট্ট কাউ? নিয়ে যাবো একটা কাউ, চ চ চ। ধূপকাঠি গাছের পাতা দিয়ে বন্ধ পাচ্ছ? आप लोग कहाँ से आया? कलकत्ता से। कलकत्ता से। अब तो ठंड हो गया अब यहाँ अपने घर के लिए बनाते हैं। यहाँ तो ठंड हो गया, आप लोग को ठंड नहीं हो। ধূপকাঠি তৈরি করে এই গাছের পাতাগুলোকে বেটে সেটা দিয়ে ধূপকাঠি তৈরি হয়। खाजा নাকো লেকের পাশেই হোমস্টে খুলে গেছে, একদম নিউ কনস্ট্রাকশন। ডিটেলস এইটা, আর এইটা নাকো লেক একদম পাশেই। বেশ সুন্দর জায়গায় তৈরি করা, জায়গাটাও ভীষণ ভালো। বাবা পুরো ব্লু কালারের জল, কত মাছ, কত সামনে সামনে মাছগুলো। দাঁড়া দাঁড়া, খাচ্ছে না খাচ্ছে না, ওরা বুঝতেই পারছে না যেগুলো খাবার। বেরিয়ে পড়ছি নাকর থেকে, এবার সিধে চলে যাবো টাবো আমাদের হোটেলে, আর কোথাও ব্রেক নেই। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা ছোট্ট একটা প্ল্যান চেঞ্জ করলাম। দিনের আলো থাকতে থাকতে স্পিতির গেট আমরা ক্রস করে ফেলেছিলাম, তাই ভাবলাম একেবারে গিউ মনিস্ট্রিটা ঘুরেই আসি। তাই তাড়াতাড়ি চলে গেলাম গিউ মনিস্ট্রির দিকে। আমাদের সবারই মাথার চুল বড় হয়, হাতের নখ বড় হয়, কিন্তু আমি যদি বলি 200 বছর আগে মৃত একটা মানুষেরও চুল বড় হয়, হাতের নখ বড় হয়, অবাক হলে নিশ্চয়ই। এই জিনিসটা সম্ভব একমাত্র স্পিতি ভ্যালিতে অবস্থিত গিউ মনিস্ট্রিতে। এই যে এই মনিস্ট্রিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গিউ মনিস্ট্রি। আর ওই যে দূরে ওই ঘরটা দেখতে পাচ্ছ, ওখানেই আছে 200 বছরের পুরনো একটা মামি, এখানকার মঙ্কের মামি। এই মমির এখনো অবধি মাথার চুল বড় হয়, হাতের নখ বড় হয়। আর এটা শুধু একজনের কথা না, এখানের পুরো গ্রাম এই জিনিসটাকে নিজের চোখে দেখে, আর তারাই এইটাকে খেয়াল রাখে। এখন গি মনিস্ট্রি দেখে ফিরছি, আর জায়গাটা বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ খুবই শর্ট টাইমের মধ্যে এসছিলাম। আমরা আসার 10 মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যায়। এই চারিদিকে দেখছো পুরো অন্ধকার হয়ে গেছে, তো বেশি ভিডিও করতে পারিনি। কিছুক্ষণের জন্য এসছি, ঝপঝপ করে দেখে নিয়েছি, কিছু ভিডিও তুলেছি, সেইগুলো তোমরা দেখো। আর এরকম মাফলার জড়িয়ে আছি কারণ ভীষণ হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য খুব ঠান্ডাটা লাগছে। আর এখন হয়ে গেছে আমি রাস্তা দেখতে পাচ্ছি না, এখন ডিরেক্ট চলে যাব হোটেলে। এখান থেকে মোটামুটি 20-30 কিলোমিটার দূরে, আর আমি একটু তুতলিয়ে যাচ্ছি ঠান্ডার জন্য। ওইটা হচ্ছে টাবোর মেন রাস্তা, আর এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল গ্যাকি। এখানে অবশ্য বোর্ডে ভুল লেখা আছে, গেকিত লেখা আছে, বাট এই জায়গাটার আসল নাম গ্যাকি। হোটেলের ভিতরটা ভীষণ সুন্দর, দেখাচ্ছি তোমাদেরকে। এটা দিয়েছে হচ্ছে হোটেলের রুম, খুব বেশি বড় না, বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম, গিজার আছে, সব কিছু আছে। আর একটা আজব জিনিস, এখানে ফ্যান লাগানো আছে, কেন আছে জানি না। এখানে কারেন্টলি
টেম্পারেচার 2, তাও এখানে ফ্যান লাগানো আছে। যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ নিট, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব উডেন ফ্লোরিং, উডেনের কাজ করা, হেভি জায়গা। ফ্রেশ হই, দেন কিছু খেতে হবে, খিদে পেয়েছে। বাহ, আজকে এখানে বসে আমরা খাবো, নিচে বসে। হ্যাঁ, এই তো বসছি। মিষ্টি তোরটা আমি খেয়ে নিলাম, তোর অমতেজটা আমি খেয়ে নিচ্ছি। আমার ক্যামেরার মেমোরি কার্ড ফুল আর আমার নিজের ব্যাটারি ডাউন হয়ে যাওয়ায় এরপরে আর ভিডিও কন্টিনিউ হয়নি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। নেক্সট দিন মানে নেক্সট এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে। আপাতত টাটা।